আজ 20 ফেব্রুয়ারি শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজরকাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। বিজেপির প্রার্থী হচ্ছেন রিঙ্কু। স্ত্রী বায়োডাটা জমা দিতেই মুখ খুললেন দিলীপ ঘোষ। বাড়ছে জল্পনা। কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত লালাকে হেফাজতে নেওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তদন্তের নতুন গতি। বেলডাঙ্গা কাণ্ডে এখনো মেলেনি কেস ডায়েরি। মুর্শিদাবাদ পুলিশকে ইমেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির। 1,15,000 নথিতে চরম গাফিলতি। ভোটের মুখে জেলায় জেলায় অফিসারদের শো কজ করল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। মালদহে ফের মৃত্যু বিএলওর। এসআইআর এর কাজের চাপেই এই পরিণতি বলে অভিযোগ পরিবারের সরব বিরোধীরা। দক্ষিণ 24 পরগনায় তৃণমূল নেতাকে খুনের সুপারি। শওকত মোল্লার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। 1 লক্ষ ভোটারের ভাগ্য অনিশ্চিত। ভেরিফিকেশন না ফিরতেই রাজ্যে বড়সড় জটিলতা, বাড়ছে উদ্বেগ। আপাতত স্বস্তিতে শেখ শাহজাহান। হল না চার্জ গঠন। পরবর্তী শুনানিতে বড় সিদ্ধান্তের সম্ভাবনা। সব পুলিশ সমান নয়। বিস্ফোরক মন্তব্য অনুব্রত মণ্ডলের। তোলপাড় রাজ্য পুলিশ মহল। 24 ঘন্টার ভেলকি। তৃণমূলে যোগ দিয়েই ফের কংগ্রেসে পঞ্চায়েত প্রধান। রাজনৈতিক মহলে চরম অস্বস্তি। এসসি/এসটি ভোটারদের নথি নিয়ে জেলা শাসকদের বড় নির্দেশ দিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। প্রশাসনের তৎপরতা। তৃণমূলে যোগ দিচ্ছেন প্রতীকুর রহমান। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সব বললেন। তুলে ধরা মোহাম্মদ সেলিমকেও। রাজ্যসভা ভোটের মুখে বড় ধাক্কা বিজেপি শিবিরে। তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিধায়ক। সমীকরণে বদল। কয়লা পাচারে নতুন মোড়। কিরণের ভাঙা ফোনে মিলল গোপন তথ্য, জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হুমায়ুনের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী তারই জামাই। বিস্ফোরক মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। দিল্লি বিমানবন্দরে আটক বাংলাদেশের ছাত্র নেতা। হিন্দু পুলিশ অফিসার খুনের অভিযোগে গ্রেফতার ঘিরে চাঞ্চল্য। কয়লা পাচার কাণ্ডে বোমা ফাটালেন অনুব্রত মণ্ডল। কেষ্টর নিশানায় কে, নাম জানলে চমকে যাবেন। জমি জটে হুমায়ুন পত্নী। শোকজ চিঠি ধরালো ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। ফের চক্রান্ত বলে গর্জালেন বিধায়ক। এই প্রথম বাংলায় বামেদের রাজ্যসভার সাংসদ থাকছেন না। পদ্ম শিবিরে প্রার্থী হচ্ছেন কি মিঠুন চক্রবর্তী। নতুন করে চর্চা তুঙ্গে। ভোটের মুখে মাস্টার স্ট্রোক মমতার। বিজেপির বড় উইকেট পড়ল। দাপুটে পদ্ম বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। ভোটের আগেই নগদ টাকা দেওয়ার স্কিম। বড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। রাজনৈতিক মহলে চাঞ্চল্য। সিপিএম আমায় 3 তালাক দিয়েছে। বিস্ফোরক মন্তব্য প্রতীকুরের। একান্ত সাক্ষাৎকারে হুঁশিয়ারি, যারা করেছে তাদের ঘুম হারাম করে দেব। অভিষেকের হোয়াটসঅ্যাপ বোমায় তোলপাড় নির্বাচন কমিশন। পাল্টা জবাব সোশ্যাল অবজারভার মুরুগানের। বাড়ছে চাপানুতোর। চাকরি বাঁচাতে দিতেই হবে টেট। কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার? শিক্ষকদের জন্য বড় স্বস্তি নাকি নতুন শর্ত? এই প্রথম বাংলায় বামেদের রাজ্যসভার সাংসদ শূন্য। পদ্ম শিবিরে কি তবে প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী? জোর জল্পনায় উত্তাল রাজ্য রাজনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছে বিস্তারিত খবরে। রাজ্যসভা ভোটের মুখে বড় ধাক্কা বিজেপি শিবিরে। তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিধায়ক। সমীকরণে বদল। রাজ্যসভা নির্বাচনের প্রাক্কালে বড় রাজনৈতিক ধাক্কা খেল বিজেপি শিবির। দার্জিলিং পাহাড়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র কার্শিয়াংয়ের এক বিধায়ক দল ত্যাগ করে যোগ দিলেন শাসক দল তৃণমূলে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কলকাতায় তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা তুলে দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও শীর্ষ নেতারা। শাসক দলের তরফে দাবি করা হয়েছে, পাহাড়ে উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থেই ওই বিধায়ক এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, ব্যক্তিগত স্বার্থেই এই দলবদল। রাজনৈতিক মহলের মতে রাজ্যসভা ভোটে বিধায়কদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষিতে কার্শিয়াংয়ের মতো কৌশলগত আসন থেকে একজন বিধায়কের দলবদল বিজেপির জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। পাহাড়ি রাজনীতিতে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। এই দলবদল সেই অস্থিরতাকে আরো বাড়াতে পারে। বিজেপি শিবিরে অস্বস্তি স্পষ্ট।
দলের রাজ্য নেতৃত্ব জানিয়েছে দলত্যাগী বিধায়ক মানুষের রায়ের প্রতি অবমাননা করেছেন। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, মানুষ উন্নয়ন চায়, তাই জনপ্রতিনিধিরা উন্নয়নের সঙ্গেই থাকছেন। বিশেষজ্ঞদের মতে পাহাড়ি রাজনীতি সবসময় সংবেদনশীল, সেখানে রাজনৈতিক আনুগত্যের পরিবর্তন দ্রুত বৃহত্তর সমীকরণে প্রভাব ফেলে। রাজ্যসভা ভোটের সংখ্যাতত্ত্বের নিরিখে এই দলবদল শাসক দলের পক্ষে সুবিধাজনক হতে পারে। সব মিলিয়ে নির্বাচনের আগে এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। এখন দেখার বিজেপি কি পাল্টা কৌশল নেয় এবং পাহাড়ে নিজেদের সংগঠন কতটা ধরে রাখতে পারে। সব পুলিশ সমান নয়, বিস্ফোরক মন্তব্য অনুব্রত মণ্ডলের। তোলপাড় রাজ্য পুলিশ মহল। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি মন্তব্য করেন, সব পুলিশ সমান নয়। তার এই মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। অনুব্রত মণ্ডল বলেন, অনেক পুলিশ সৎভাবে কাজ করেন, আবার কেউ কেউ অন্য উদ্দেশ্যে কাজ করেন। যদিও তিনি কারোর নাম উল্লেখ করেননি, তবুও এই মন্তব্যকে ঘিরে নানান ব্যাখ্যা সামনে এসেছে। বিরোধীদের দাবি, এটি সরাসরি পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা। পুলিশ মহলের একাংশে অসন্তোষ দেখা দিয়েছে। একাধিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা বলেছেন, এই ধরনের মন্তব্য বাহিনীর মনোবল ভেঙে দিতে পারে। তাদের মতে যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে তা প্রাতিষ্ঠানিকভাবে জানানো উচিত। অন্যদিকে তৃণমূলের দাবি, অনুব্রত কেবল ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, বক্তব্যকে বিকৃত করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগেই প্রশাসনকে ঘিরে এই ধরনের মন্তব্য পরিস্থিতি আরও স্পর্শকাতর করে তোলে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে ভোট প্রক্রিয়াতেও তার প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের মন্তব্য ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে। এখন দেখার তিনি কি আরও স্পষ্টীকরণ দেন, নাকি বিষয়টি ধীরে ধীরে স্তিমিত হয়। 24 ঘন্টার ভেলকি, তৃণমূলে যোগ দিয়েই ফের কংগ্রেসে পঞ্চায়েত প্রধান। রাজনৈতিক মহলে চরম অস্বস্তি। মাত্র 24 ঘন্টার ব্যবধানে রাজনৈতিক অবস্থান বদল, এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এক পঞ্চায়েত প্রধান প্রথমে তৃণমূলে যোগ দেন, কিন্তু একদিনের মধ্যেই ফের ফিরে যান কংগ্রেস শিবিরে। এই ঘটনায় দুই দলেই তৈরি হয়েছে অস্বস্তি। প্রথমে জেলা তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে দলীয় পতাকা তুলে নেন ওই পঞ্চায়েত প্রধান। শাসক দলের তরফে দাবি করা হয়, উন্নয়নের স্বার্থে এবং এলাকার স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু 24 ঘন্টা না পেরোতেই তিনি কংগ্রেসের জেলা কার্যালয়ে গিয়ে ফের পুরনো দলে যোগ দেন। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, ভুল বোঝাবুঝির কারণে তিনি সাময়িকভাবে অন্য দলে গিয়েছিলেন। অন্যদিকে তৃণমূলের একাংশের বক্তব্য, চাপে পড়ে তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে স্থানীয় স্তরে ব্যক্তিগত সম্পর্ক, চাপ ও প্রভাব এই ধরনের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। তবে এত দ্রুত দলবদল ও পুনরায় প্রত্যাবর্তন বিরল ঘটনা। এই ঘটনায় দুই দলের সংগঠন নিয়েও প্রশ্ন উঠছে। বিরোধীরা কটাক্ষ করে বলছে, দলবদল এখন রাজনৈতিক কৌশল হয়ে দাঁড়িয়েছে। আবার কেউ কেউ বলছেন, এটি কেবল স্থানীয় স্তরের বিভ্রান্তি। সব মিলিয়ে 24 ঘন্টার এই ভেলকি রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের আগে এই ধরনের অনিশ্চয়তা রাজনৈতিক সমীকরণে কি প্রভাব ফেলে, সেটাই এখন দেখার। দক্ষিণ 24 পরগনায় তৃণমূল নেতাকে খুনের সুপারি, শওকত মোল্লার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এক গুরুতর অভিযোগকে কেন্দ্র করে। শাসক দলের এক স্থানীয় নেতাকে খুনের সুপারি দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী তৃণমূল নেতা শওকত মোল্লার বিরুদ্ধে। যদিও তিনি সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন। অভিযোগকারীর দাবি, সাম্প্রতিক একটি দলীয় বৈঠকের পর থেকেই এলাকায় উত্তেজনা বাড়ছিল। স্থানীয় স্তরে প্রভাব বিস্তার ও সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পরিস্থিতি জটিল হয়। ঠিক সেই সময় নাকি ওই নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি আসে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। মোবাইল কল রেকর্ড, স্থানীয় সিসিটিভি ফুটেজ ও সম্ভাব্য সাক্ষীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, অভিযোগ অত্যন্ত গুরুতর, নিরপেক্ষ তদন্ত হবে। অন্যদিকে শওকত মোল্লা সংবাদ মাধ্যমকে বলেন, আমি বহু বছর ধরে রাজনীতিতে আছি, আমাকে বদনাম করতে মিথ্যে রটানো হচ্ছে, এর সঙ্গে আমার কোনো যোগ নেই। তিনি দাবি করেছেন, বিরোধী শিবির এবং দলের ভিতরের কিছু অসন্তুষ্ট অংশ তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের মুখে
দক্ষিণ 24 পরগনার মতো স্পর্শকাতর জেলায় এই ধরনের অভিযোগ দলীয় অস্বস্তি বাড়াতে পারে। শাসক দলের অন্দরেও চাপ বাড়ছে বলে সূত্রের খবর, যদিও আনুষ্ঠানিকভাবে দল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সব মিলিয়ে অভিযোগ প্রমাণিত হলে তা বড়সড় রাজনৈতিক অভিঘাত ডেকে আনতে পারে। আবার মিথ্যে প্রমাণিত হলে পাল্টা মানহানির মামলা বা রাজনৈতিক প্রতিঘাতও দেখা দিতে পারে। আপাতত নজর পুলিশের তদন্তে। সত্যি কি সুপারি দেওয়া হয়েছিল, নাকি এটি কেবল রাজনৈতিক কৌশল? 1,15,000 নথিতে চরম গাফিলতি। ভোটের মুখে জেলায় জেলায় অফিসারদের শোকজ করল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভোটের মুখে বড়সড় প্রশাসনিক গাফিলতির অভিযোগ সামনে এলো। প্রায় 1,15,000 নথিতে অসঙ্গতি ও ত্রুটির সন্ধান পাওয়ার পর জেলায় জেলায় দায়িত্বপ্রাপ্ত অফিসারদের শোকজ নোটিশ পাঠালো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তালিকা সংশোধন ও বিশেষ পর্যালোচনা এসআইআর প্রক্রিয়ার সময় একাধিক ক্ষেত্রে তথ্যভিত্তিক ভুল, অসম্পূর্ণ নথি এবং যাচাইকরণে ঘাটতি ধরা পড়ে। বিশেষ করে নাম, ঠিকানা, বয়স ও পরিচয়পত্র সংক্রান্ত অসামঞ্জস্যই সবচেয়ে বেশি চোখে পড়েছে। কমিশনের এক আধিকারিক বলেন, ভোটার তালিকার নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত বড় সংখ্যায় ত্রুটি উদ্বেগজনক। তাই সংশ্লিষ্ট ব্লক ও জেলা স্তরের অফিসারদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না পেলে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছে। তাদের দাবি, এত বিপুল সংখ্যক নথিতে ভুল মানে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নের মুখে। অন্যদিকে শাসক দলের বক্তব্য, এটি নিয়মিত পর্যালোচনার অংশ এবং কমিশন নিজেই ব্যবস্থা নিচ্ছে, ফলে আতঙ্কের কিছু নেই। প্রশাসনিক মহলের মতে, এত বড় আকারে নথি যাচাই করতে গিয়ে মানবিক ভুল হওয়ার সম্ভাবনা থাকেই। তবে নির্বাচনের আগে এই ধরনের ত্রুটি দ্রুত সংশোধন না হলে আইনি জটিলতাও তৈরি হতে পারে। সব মিলিয়ে 1,15,000 নথিতে গাফিলতির ঘটনা ভোটের আগে প্রশাসনিক সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। এখন দেখার, সংশ্লিষ্ট অফিসারদের জবাব ও সংশোধন প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হয়। মালদহে ফের মৃত্যু বিএলওর। এসআইআর এর কাজের চাপেই এই পরিণতি বলে অভিযোগ পরিবারের। সরব বিরোধীরা। মালদহ জেলায় ফের এক বুথ লেভেল অফিসার বিএলওর অকাল মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, বিশেষ পর্যালোচনা এসআইআর সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে টানা কাজের চাপ, নিয়মিত মাঠ পর্যায়ে যাচাই এবং প্রশাসনিক রিপোর্ট জমা দেওয়ার দায়িত্বে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন ওই কর্মী। মৃত্যুর আগের দিনও তিনি নাকি গভীর রাত পর্যন্ত নথি যাচাই করছিলেন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। একজন শীর্ষকর্তা বলেন, এসআইআর একটি নিয়মিত প্রক্রিয়া, কাউকে অস্বাভাবিক চাপ দেওয়ার নির্দেশ নেই। তবে সহকর্মীদের একাংশ স্বীকার করেছেন, সময়সীমা মেনে কাজ করতে যথেষ্ট চাপ ছিল। বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনাকে হাতিয়ার করে কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে। তাদের অভিযোগ, অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে মাঠ কর্মীদের বিপদে ফেলা হচ্ছে। অন্যদিকে শাসক দল বলছে, মৃত্যুকে রাজনৈতিক রং দেওয়া ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, ভোটার তালিকা হালনাগাদ ও যাচাই প্রক্রিয়ায় মাঠ পর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পর্যাপ্ত জনবল, বিশ্রাম ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা না থাকলে ঝুঁকি বাড়ে। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মানবিক দিকটিও সমান গুরুত্বপূর্ণ বলে মত তাদের। সব মিলিয়ে মালদহের এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, ভোট প্রক্রিয়ায় নিযুক্ত কর্মীদের কাজের পরিবেশ কতটা সুরক্ষিত। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে প্রকৃত কারণ পরিষ্কার হবে। তবে আপাতত পরিবার শোকস্তব্ধ আর রাজনৈতিক মহল উত্তপ্ত।